श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे। भगवान श्री कृष्ण के अर्जुन महाराज আমরা একাদশ অধ্যায় ৩৫ নম্বর শ্লোকে দেখতে পাব সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন মহারাজ, অর্জুন মহারাজ হাত জোর করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে দাঁড়ালেন এবং আঁটু গেড়ে বসলেন, বললেন যে এবং অন্তত ভীত কম্পিত দেহ করজোরে প্রণামপূর্বক ভগবান শ্রীকৃষ্ণকে গদগদভাবে বললেন। কি বলছেন আমরা ৩৭ নম্বর শ্লোকে দেখতে পাবো। অর্জুন মহারাজ বলছেন, হে অন্তর্যামী ঋষিকেশ, এই যুক্তিযুক্ত যে আপনার কীর্তিতে সংসার আনন্দিত হয় এবং অনুরাগী হয়, আপনার মহিমাতে ভীত হয়ে রাক্ষসগণ নানা দিকে পলায়ন করে এবং সিদ্ধগণ আপনার মহিমা দেখে আপনাকে নমস্কার করেন। হে মহাত্মান, ব্রহ্মার আদিকর্তা সকলের শ্রেষ্ঠ আপনাকে সকলে বেদ নমস্কার করবেন না কেন? কারণ হে অনন্ত, হে দেবশ, হে জগৎনিবাস, সৎ অসৎ এবং উভয়ের অতীত যে অক্ষর অর্থাৎ অক্ষয় স্বরূপ তা আপনি। অর্জুন এই অক্ষয় স্বরূপের দর্শন করেছিলেন। কেবল বৈদিক স্তরে কল্পনা করলে অথবা স্বীকার করে নিলেই এইরূপ অক্ষয় স্মৃতি লাভ হয় না। অর্জুনের প্রত্যক্ষ দর্শন, তার আন্তরিক অনুভূতি তিনি সবিনয়ে বললেন আপনি আদিদেব এবং সনাতন পুরুষ, আপনি এই জগতের পরম আশ্রয় এবং জ্ঞাতা, জানবার যোগ্য এবং পরম ধাম। হে অনন্ত স্বরূপ, আপনি এই সম্পূর্ণ জগৎকে পরিব্যাপ্ত করে আছেন, আপনি সর্বত্র বিরাজমান। আপনি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র এবং প্রজাপতি ব্রহ্মা এবং ব্রহ্মার পিতা। আপনাকে সহস্রবার নমস্কার করি, আবার আপনাকে পুনঃ নমস্কার করি, পুনঃ নমস্কার করি। অন্তত শ্রদ্ধা ও ভক্তির জন্য নমস্কার করে অর্জুনের তৃপ্তি হচ্ছে না। তিনি বলছেন, হে অনন্ত সামর্থ্যবান, আপনাকে সম্মুখে নমস্কার করছি, আপনাকে পশ্চাতে নমস্কার করছি। হে সর্বাত্মান, আপনাকে সকল দিক থেকে নমস্কার করছি, কারণ হে অসীম পরাক্রমশালী, আপনি সকল দিক থেকে বিশ্বকে ব্যাপ্ত করে স্থিত। সেই জন্য আপনি সর্বরূপ এবং সর্বত্র বিরাজমান। এইরূপ বারংবার নমস্কার করে ভীত অর্জুন নিজের সমস্ত ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। অর্জুনের ভুল কি ছিল? অর্জুন বলছেন ৪১ নম্বর শ্লোকে একাদশ অধ্যায় আমরা দেখতে পাব। বলছেন অর্জুন মহারাজ বলছেন, আপনার এই প্রভাব না জেনে আপনাকে সখা মৃত্যু ভেবে প্রেম অথবা প্রমাদ হেতু হে কৃষ্ণ, হে যাদব, হে সখা সবিনয়ে সম্বোধন করে যা বলেছি এবং হে অচ্যুত
বিহার সহন আসন এবং ভোজনাদিতে একাকী অথবা বন্ধুজন সমক্ষে আপনাকে যে অসম্মান করেছি, সেই সমস্ত অপরাধ অত্যন্ত প্রভাবযুক্ত আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। কিভাবে ক্ষমা করবেন? আপনি এই চরাচর জগতের পিতা, গুরুর থেকেও শ্রেষ্ঠ গুরু এবং পূজ্য, যার কোনো প্রতিমা নেই, এইরূপ অপ্রতিম প্রভাবশালী আপনার সমান ত্রিলোকে আর কেউ নেই। তাহলে বেশি কি করে হবে? আপনি সখাও নন, সমকক্ষ যে জন সেই সখা হয়। সখাকে যিনি সমকক্ষ, তাই বলছে আপনি সখাও নন, সমকক্ষ যে জন সেই সখা হয়। আপনি চরাচরের পিতা, সেই জন্য আমি আপনাকে দণ্ডবত প্রণাম করে স্তুতির যোগ্য ঈশ্বর আপনার প্রসন্নতা প্রার্থনা করছি। হে দেব, পিতা যেমন পুত্রের, সখা যেমন সখার এবং পতি যেমন প্রিয় স্ত্রীর অপরাধ ক্ষমা করেন, আপনিও তদ্রূপ আমার অপরাধ ক্ষমা করুন। কি অপরাধ করেছিলেন অর্জুন? কখনো হে যাদব, হে সখা, হে কৃষ্ণ বলেছিলেন? সকলের সামনে বলেছিলেন অথবা একাকী বলেছিলেন? ভোজনের সময় অথবা শয়নকালে বলেছিলেন? কৃষ্ণ বলা কি অপরাধ? কৃষ্ণ বলা কি অপরাধ? কালো ছিলেনই, গৌর কি রূপে কেউ বলতেন? তাই না? কৃষ্ণকে কেউ গৌর বলতো? কালো তো ছিলেন। যাদব বলাও কি অপরাধ হয়নি? কারণ তার জন্ম তো যদুবংশে হয়েছিল। সখা বলাও অপরাধের কিছু নয়, কারণ শ্রীকৃষ্ণ নিজেকে অর্জুনের সখা বলে মনে করতেন। কৃষ্ণ বলা যখন অপরাধ, একবার কৃষ্ণ বলেছিলেন, সেই জন্য অর্জুন অনন্তবার ক্ষমা প্রার্থনা করছে। তাহলে কোন নামে জপ করা হবে? কোন নাম নেবেন? বস্তুত চিন্তনের যে বিধান যোগেশ্বর শ্রীকৃষ্ণ দিয়েছিলেন, আপনি সেইভাবেই করুন। পূর্বে তিনি বলেছিলেন, অর্জুন ওম, এই হলো অক্ষয় ব্রহ্মের পরিচয়। তুমি এই জপ এবং ধ্যান আমার করো, কারণ সেই পরম ভাবে স্থিত লাভ করার পর সেই মহাপুরুষের নামও তাই, যা সেই অব্যক্তের পরিচয়। প্রভাব দর্শনের পরে অর্জুন অনুভব করলেন যে ইনি কালেও নন, গৌরও নন। অর্জুন কি অনুভব করলেন? ইনি কালোও নয়, গৌরও নয়, মানে অর্থাৎ কালোও না, পরিষ্কার নয়, ফর্সাও নয়। বুঝা গেল? সখাও নন, যাদবও নন, ইনি অক্ষয় ব্রহ্মের স্থিত প্রাপ্ত মহাত্মা। বলো একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার বলো, অন্তর থেকে বলো, হে ভগবান, আমি তোমার। এই দেহ মন, শুনেছি এর ভেতরে আত্মা নামে কিছু আছে। যাই কিছু আছে না কেন প্রভু, তোমার চরণে সমর্পণ করছি।
এই ভাব নিয়ে অর্জুনের মতো আমাদের অনুভব করতে হবে কি তিনি অক্ষয় ব্রহ্মের স্থিত প্রাপ্ত মহাত্মা। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। সম্পূর্ণ গীতায় যোগেশ্বর শ্রীকৃষ্ণ 7 বার, কতবার? 7 বার ওং জপ করবার ওপর জোর দিয়েছিলেন। আপনি যদি জপ করতে চান তাহলে কৃষ্ণ কৃষ্ণ না বলে ওং জপ করুন। প্রায় ভাবুকেরা কোনো না কোনো পথ খুঁজে নেন। কেউ কেউ ওং জপ করার অধিকার অনধিকারের চর্চায় ভীত, কেউ মহাত্মাদের দোহাই দেন। অনেকে কেবল কৃষ্ণই নয়, তার নামের আগে রাধা গোপীদের নামও তার শীঘ্র প্রসন্নতার লোভে জপ করেন। পুরুষ শ্রদ্ধাযুক্ত হয়, সেই জন্য তাদের এইরূপ জপ ভাবুকতা মাত্র। যদি আপনি সত্য সত্যই ভক্ত তাহলে তার আদেশ পালন করুন। তিনি অব্যক্তের স্থিত হলেও আজ তাকে তো আপনি কাছে পাচ্ছেন না, কিন্তু তার বাণী তো আপনার কাছে আছে। তার আজ্ঞা পালন করুন, অনথা ভেবে দেখুন গীতাশাস্ত্রে আপনার স্থান কি। হ্যাঁ, এটা অবশ্যই যে যিনি অধ্যয়ন ও শ্রবণ করেন তিনি জ্ঞান এবং যোগ্য সম্বন্ধে অবগত হন, অশুভ শুভ লোক লাভ করেন, শুভ লোক লাভ করেন। অতএব অধ্যয়ন নিশ্চয়ই করুন।